এরপরে যাব গৌর গদাধর। তার আগে আমরা সমুদ্র সেনের কথা শুনবো, আর তারপরে ঋতুদ্বীপ, রাধাকুণ্ড আদি দর্শন করব। সমুদ্র সেন রাজা পরম ভক্ত ছিল। জীব নিত্য লীলাময় বৃন্দাবনে, গিরি গোবর্ধনে জানে ভক্তজনে। শিবহুলা বন দেখো ইহার উত্তরে, রূপের ছটায় সর্বদিক শোভা করে। বৃন্দাবনে যে যে ক্রমে দ্বাদশ কানন, সে ক্রম নাহিক হেতা বল্লভ নন্দন। প্রভু ইচ্ছা মতে হেতা ক্রম বিপর্যয়, ইহার তাৎপর্য জানে প্রভু ইচ্ছাময়। যেই রূপ আছে হেতা দেখো সেই রূপ, বিপর্যয়ে প্রেম বৃদ্ধি এই অপরূপ। কিছু দূর গিয়া প্রভু বলেন বচন, এই যে সমুদ্র গড়ি কর দর্শন। সমুদ্র এখানে এসেছিল সমুদ্র মহাপ্রভুর সেবা করবার জন্যে। সাক্ষাৎ দ্বারকাপুরী শ্রী গঙ্গা সাগর, 200-300 আছে হেতা দেখো বিজ্ঞবর। শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ বিনা নাহি জানে। যবে ভীমসেন আইল নিজ সৈন্য লয়ে, ঘেরিল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। দিগ্বিজয়ের জন্যে রাজস্ব যজ্ঞ হয়েছিল, দিগ্বিজয় করবেন, সমস্ত রাজারা যুধিষ্ঠির অধীনতা স্বীকার করবেন। তার জন্যে ভীমসেন সৈন্য নিয়ে এখানে এসেছিলেন। ঘিরে ফেললেন সমুদ্রকরকে। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদে পইলে আইসে যদুপতি। সমুদ্র জানেন পাণ্ডবের অতি প্রিয়, পাণ্ডব যখনই বিপদে পড়েছেন কৃষ্ণ তখন এসছেন তাদের রক্ষা করবার জন্যে। যদি আমি পারি ভীমে দেখাইতে ভয়, ভীম আর্তনাদে হরি হবে দয়াময়। দয়া করি আসিবেন এ দেশ দাসের দেশে, দেখিবে সে শ্যাম মুক্তি চক্ষে অনায়াসে। ভীমকে যদি আমি বিপদে ফেলতে পারি, ভীমের ডাকে, ভীমের ক্রন্দনে নিশ্চয়ই কৃষ্ণ আসবেন, আমি তখন তাকে প্রাণ ভরে দেখব। এত ভাবি নিজ সৈন্য সাজাইল রায়, গজবাজি পদাতিকে লয়ে যুদ্ধে যায়। শ্রীকৃষ্ণ সরিয়া রাজা বাহন নিক্ষেপ হয়, বানে জল জল ভীম পাইল বড় ভয়। ভীম যাকে কেউ পরাস্ত করতে পারে না, কিন্তু আজকে সমুদ্র সেন কি করলেন? কেন তিনি পরাস্ত করতে পারলেন? তিনি যখন তীর ছাড়ছেন তখন শ্রীকৃষ্ণ নাম স্মরণ করে বাণ নিক্ষেপ করছেন। যেমন হনুমান রাম নাম যুজন করে, রাম নাম স্মরণ করে তীর নিক্ষেপ করেছিলেন, রামচন্দ্র ভগবান পেরে উঠছিলেন না। সেখানে দেখা গেল ভগবানের চেয়ে ভগবানের নাম বড়। আজ কৃষ্ণ নাম স্মরণ করে আমরা যদি এই জীবনে বাঁচার চেষ্টা করি, আমরাও জয়ী হব। কৃষ্ণ আমাদের দর্শন দেবেন, তার সেবা দেবেন। কৃষ্ণকে ভুলে গেলে হবে না, সব সময় তাকে স্মরণ করতে হবে। গৌর প্রেমানন্দে। মনে মনে কৃষ্ণে ডাকে বিপদ দেখিয়া, রক্ষা করো ভীমেনাথ শ্রীচরণ দিয়া। ভীম আজ কাছে, হে গোবিন্দ হে গোপীনাথ হে মদন মোহন, তুমি আমায় রক্ষা করো। সমুদ্র সেনে সহ যুঝিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তাহা সইতে নারী। আমি যদি পালিয়ে যাই, হে বড় লজ্জা, আজ আমি পেরে উঠছি না। হে কৃষ্ণ হে গোবিন্দ তুমি কোথায়? পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয়, বড়ই লজ্জার কথা হে দয়াময়। ভীমের করুণা নদ শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়। সমুদ্র সেনের কাছে এই যুদ্ধে এখানে কৃষ্ণ এসে গেলেন।
ভীমের আর্তনাদে। সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়, না দেখে সে রূপ কেহ, অপূর্ব ঘটনা সমুদ্র সেন মাত্র দেখে একজনা। কেউ দেখতে পেল না। কে দেখতে পেল? সমুদ্র সেন। যিনি ভগবানকে দেখতে চান তিনিই দেখতে পান। ভগবান যখন ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়েছিলেন, কে দেখেছিল? দুর্যোধন। দুর্যোধন দেখতে পায় না। কে দেখেছিল? ধৃতরাষ্ট্র দেখতে পেয়েছিল। কেন? ধৃতরাষ্ট্র প্রার্থনা করেছিল, প্রভু হে গোবিন্দ, তুমি এসো আমার এখানে, কিন্তু আমি যে অন্ধ, আমি কি করে তোমায় দেখব? আমাকে ক্ষণিকের জন্যে আমার অন্ধত্ব গুছিয়ে দাও, আমি তোমায় প্রাণ ভরে দেখব। ভগবান ধৃতরাষ্ট্রের প্রার্থনায় বললেন, ধৃতরাষ্ট্র, তোমার অন্ধত্ব গুছাতে হবে না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, দেখো, তুমি আমায় দেখো। আহা! ধৃতরাষ্ট্র দেখলেন কৃষ্ণকে, কৃষ্ণের অপরূপ রূপ। কিন্তু দুর্যোধন কি করলো? কৃষ্ণকে বেঁধে রাখার জন্য শিকল তৈরি করতে আরম্ভ করল। শিকল কৃষ্ণকে বাঁধবো, কৃষ্ণকে বাঁধতে পারলো? দুর্যোধন দেখতে পেল না। ভগবান বিদুর রান্না টান্না করে বলছে, খাও আমার ঘরে। কৃষ্ণ বলে, আমি এখন বিদুরের ঘরে যাব। তো এই হচ্ছে যার ভক্তি আছে তার কাছে ভগবান আছেন। যার চোখ আছে তার কাছে রূপের জগৎ আছে, যার কান আছে তার কাছে শব্দের জগৎ আছে, তার মধ্যে যার হৃদয়ে ভক্তি আছে তার কাছে ভগবান আছে। So Dhritarashtra seen Krishna when Krishna went his assembly, but Duryodhana can see, was unable to see because he has no devotion. Whereas devotion he can see. It is only possible through devotion we can see Krishna. If we want to have eye, he can see so many beauty. If we have an ear, he can hear so many nice music. And who has no ear, he cannot hear. Same thing, who have some devotion, he can see the Lord and his Leela, everything. সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়, না দেখে সে রূপ কেহ, অপূর্ব ঘটনা সমুদ্র সেন মাত্র দেখে একজনা। নবজলধর রূপ কৈশোর মূরতি, গলে দোলে বনমালা মুকুতার ভাতি, সর্বঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব গঠন। সে রূপ দেখিয়ে রাজা প্রেমে মূর্ছা যায়, মূর্ছা সম্বরে কৃষ্ণে প্রার্থনা জানায়। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মোরে তব আগমন, তব লীলা জগজ্জন করয়ে কীর্তন, শুনি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল হৃদয়ময়, এই নবদ্বীপে হইবে উদয়। কৃষ্ণ has come. সমুদ্র সেন praising, oh Krishna, you are Jagannath, you are Patit Pavan. Everybody singing your glories. I have a desire to see you, but I want to see you in this Navadvip Dham, and today you have come. সমুদ্র সেন only সমুদ্র সেন only sing, others can see. হেতায় দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ সারিবারে না হয় অন্তর। সেই ব্রত রক্ষা মোর করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণ রূপে হইলে উদয়। নবদ্বীপে কৃষ্ণ রূপে ভগবান উদয় হলেন। তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর, গৌরাঙ্গ হন মোর অক্ষির গোচর। সমুদ্র সেন বললেন, প্রভু এবার তোমার গৌরাঙ্গ রূপটি আমি দেখতে চাই। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল রাধা কৃষ্ণ লীলা রূপ মাধুর্য অতুল। শ্রীকুমুদ বনে কৃষ্ণ সখী গণেশনে, অপরাহ্নে করে লীলা গিয়া গোচারণে। ক্ষণেকে হইল সেই লীলা দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন। মহা সংকীর্তনা বেশ সঙ্গে ভক্তগণ, নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন
মাথায় অতি কাঁপায় অন্তর। সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। সমুদ্র সেন বললেন, প্রভু কৃষ্ণকে বললেন তোমার গৌরাঙ্গ রূপটা দেখতে চাই। আবার কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে তাকে সংকীর্তন মূর্তি রূপ দেখালেন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে ভাবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হয়ে কর যাচ্ছে ততক্ষণ। কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিগ্বিজয় সর্ব জগতেতে গায়। কিন্তু ভীম দেখতে পেল না। রাজা তো কৃষ্ণকে দেখে যুদ্ধ থামিয়ে দিল। এখন ভীম মনে করেছে রাজা ভয় পেয়ে গেছে। তখন রাজা এসে সমুদ্র সেন এসে তাকে কর দিয়ে দিল। হ্যাঁ, আমি কর দিলাম, আমি তোমার অধীনতা স্বীকার করলাম। এই যে সমুদ্র করি নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাই জানে এই স্থানের মহিমা। সমুদ্র আসে হেতা জাহ্নবী আশ্রয়ে, প্রভুপদ সেবা করে ভক্ত ভাব লয়ে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপুনে। সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাই ছাড়ে সতীর নন্দন। যদ্যপি কিছুদিন রহে মম তীরে, অপ্রত্যক্ষ রহে তবু নদিয়া ভিতরে। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট অপ্রকট লীলা বেদে গায়। নিত্যানন্দ প্রভু গোস্বামী কি বলছেন, এটা হচ্ছে সমুদ্র গড়ি। Ocean has came to serve Gauranga through Jannavi Ganga, and also saying this Sachinandan always say here. Yesterday we heard from Maharaj that the main মূল গৌরাঙ্গ নবদ্বীপ ছেড়ে যান না। তিনি যে পুরীতে যান, তিনি যে অন্যান্য জায়গায় যান, তার বিলাস মূর্তি যায়। আসল গৌরাঙ্গ নবদ্বীপে থাকেন। এখানে তাই বললেন যে তিনি কখনো নবদ্বীপ ছেড়ে যান না। যদিও তিনি পুরী ধামে যান, কিন্তু অপ্রত্যক্ষ নবদ্বীপে থাকেন, দেখতে পায় না। যেমন কৃষ্ণ ব্রজ ছেড়ে যান না, তেমনি গৌরাঙ্গ নবদ্বীপ ছেড়ে যান না। প্রকট অপ্রকট লীলা বেদে গায়। একটা প্রকট লীলা, অপ্রকট লীলা, তিনি এখনো আছেন, এখানেও আছেন। আমি রহিব সুন্দরী, সমুদ্র বলছেন সেবিব নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরি। এই বলি পয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গের নিত্য লীলা সতত চিন্তয়। তবে নিত্যানন্দ আইলো চম্পহট্ট গ্রাম। এরপরে নিত্যানন্দ এখান থেকে চাপাহাটি যাবেন, আমরাও যাব। আমাদের শ্রী চৈতন্য সারস্বত মঠ ওম বিষ্ণুপাদ শিল ভক্তি রক্ষক শ্রী গোস্বামী গুরু মহারাজের প্রতিষ্ঠিত আমাদের অতি প্রিয় মঠের পরিক্রমা এসছে। আমরা সকলকে বৈষ্ণব চরণে প্রণাম করে আমরা চাপাহাটি যাব। So the one parikrama was Sri Chaitanya Saraswati Math. Just arriving, we give our obeisances to the Hari Bol.